বিশ্বজুড়ে আলোচনায় স্বৈরশাসক আসাদের আয়নাঘর সায়েদনায়া কারাগার। একের পর এক কারাবন্দীদের খোঁজ মিলছে কুখ্যাত এই কারাগার থেকে। এবার দেখা গিয়েছে মাটির নিচে গোপন কক্ষে আটকে আছে একাধিক কারাবন্দী। স্বেচ্ছাসেবক দল হোয়াইট হেলমেটসের নেতৃত্বে স্থানীয় সময় মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। তাদের কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়ে স্বজনরা। যে কারাগারের দেয়ালে লেখা ছিল নির্মমতার গল্প, সেখানেই রচিত হলো নতুন ইতিহাস। এরকম আরও শত শত কারাবন্দী আটক আছেন গোপন কক্ষে, এমন দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের তথ্য সংরক্ষিত ছিল কারাগারের রেকর্ড রুমে, সঙ্গে ছিল অনেক ভিডিও ফুটেজও। কিন্তু সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের কুকর্ম ঢাকার জন্য ধ্বংস করা হয়েছে এসব নথিপত্র ও ফুটেজ, এমনটাই দাবি করেছে কারাবন্দীর স্বজনরা। আসাদের সাঙ্গপাঙ্গরা কারাবন্দীদের নথিপত্র আগুনে পুড়িয়ে নষ্ট করেছে। তারা কারাগারের ক্যামেরাগুলো খুলে নিয়ে সব ধরনের ডিভাইস নষ্ট করে দিয়েছে, যাতে তারা তাদের গণহত্যার চিত্র দুনিয়া থেকে আড়াল করতে পারে। প্রমাণ নষ্ট করতে সক্ষম হলেও আসাদ রেখে গেছে লাশের সারি সারি। কারাগারটিতে তল্লাশি চালিয়ে 15 জন বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা, এমনটাই বলছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটির দাবি, নৃশংসভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে তাদেরকে। আমি 2014 সালে এখানে এসেছিলাম আমার ভাইকে দেখার জন্য, কিন্তু কারারক্ষীরা আমাকে বলে আমার ভাই হলো জঙ্গি, তাকে মেরে ফেলা হয়েছে। আমাকে এখানে না আসার হুমকি দিয়েছিল তারা। সায়েদনায়া কারাগারকে মানুষের কসাইখানা হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। বিপ্লবীদের অভিযানে এখান থেকে মুক্তি পায় হাজারো কারাবন্দী। মুক্তি পাওয়ার সঙ্গে কারো ভাগ্যে মিলেছে স্বজনদের, কিন্তু এরকম আরও হাজারো সিরিয়বাসী আছে যারা এখনো পর্যন্ত আশা রেখে খোঁজ চালিয়ে যাচ্ছেন কারাগারে। নিউজ ডেস্ক, দেশ টিভি।